أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا صدق الله مولانا العظيم أشهد باري تعالى হে ইমানদারগণ আনুগত্য করো আল্লাহর, আনুগত্য করো রাসূলের, আর সেই সব লোকের যারা তোমাদের মধ্যে দায়িত্ব ও ক্ষমতার অধিকারী। এরপর যদি তোমাদের মধ্যে কোনো ব্যাপারে বিরোধ দেখা দেয় তাহলে তাকে আল্লাহ এবং রাসূলের থেকে ফিরিয়ে দাও, যদি তোমরা যথার্থই আল্লাহ এবং পরকালের উপর ঈমান এনে থাকো। এটি সঠিক কর্ম পদ্ধতি এবং পরিণতির দিক দিয়ে এটি উৎকৃষ্ট। সূরা আন-নিসা 59 নম্বর আয়াত। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামে পাকের সিরিয়ালের 34 নম্বর সূরা, সিরিয়ালের 34 নম্বর সূরা সূরা আন-নিসার 59 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। সূরা আন-নিসা, নিসা শব্দটা এর শুরুতেই আছে। কোরআন শরীফের 114টা সূরা, 114টা সূরার মধ্যে 2টা সূরার নামকরণ শুধু সূরা সংশ্লিষ্ট আয়াত দিয়ে নাই, বাকি 112টা সূরা নামকরণ সূরা সংশ্লিষ্ট আয়াতে শুরুতে থাকতে পারে, মাঝে থাকতে পারে, শেষে থাকতে পারে। সূরাতুন নিসার শুরুতে আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাত্তা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহ আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। এই আয়াত দিয়ে এই সূরার নামকরণ করেছে সূরাতুন নিসা। এই সূরাটা হলো মাদানী সূরা। কোরআন শরীফের সূরাগুলো দুই ভাবে বিভক্ত, একটা মাক্কি একটা মাদানী। এই সূরাটা হলো মাদানী সূরা। এই সূরা নাজিল হয়েছে ৪র্থ হিজরি সালে। এই সূরার মূল কেন্দ্রীয় বিষয়বস্তু হলো ইনসাফ এবং রহমত। এই সূরার মূল কেন্দ্রীয় বিষয়বস্তু হলো ইনসাফ ও রহমত, আর আলোচ্য বিষয় হলো মুসলিম সমাজের নিউক্লিয়াস পরিবার, এই পরিবার গঠন নিয়ে আলোচনা। তাইলে আমরা পাইলাম সূরাতুন নিসা, কোরআন শরীফের সিরিয়ালের 34 নম্বর সূরা। এই সূরাটা হলো মাদানী সূরা। এই সূরার আয়াত সংখ্যা হলো 176, আয়াত সংখ্যা 176। এই সূরাটা অবতীর্ণ হয়েছে ৪র্থ হিজরি সালে। আমি আপনার সঙ্গে এই সূরার একটা আয়াত তেলাওয়াত করেছি, 59 নম্বর আয়াত। এই সূরার মূল বিষয়বস্তু হলো ইনসাফ এবং রহমত। এই সূরার আলোচ্য বিষয় হলো মুসলিম সমাজের নিউক্লিয়াস হলো পরিবার। একটা পরিবার ঠিক, সমাজ ঠিক, সমাজ ঠিক, রাষ্ট্র ঠিক, রাষ্ট্র ঠিক, প্রত্যেকটা মানুষ ঠিক। অতএব এই সমাজ ব্যবস্থা যদি পরিবর্তন করতে চান, আগে নিজেকে পরিবর্তন করতে হবে, নিজের পরিবারকে পরিবর্তন করতে হবে। আমি অনেক বড় আল্লাহওয়ালা হইলাম, আমার পুলা একটা আওয়ামী লীগ করে, আর একটা এই বামপন্থী দল করে, মাই আর একটা লোকের জায়গা, তাহলে আমার এই রাজনীতি দেয়া আমি স্বচ্ছতা আনতে পারবো না, আমি মানুষের কাছে মুখ দেখার মতো অবস্থা থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় গিয়ে 10 বছর মদিনায় রাসূল ইসলামী জিন্দেগি, ইসলামী রাষ্ট্র কায়েম করছে 10 বছরে। এই 10 বছরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে দেখা দিয়েছেন তার চারিত্রিক সৌন্দর্য দিয়া। শুরু করছেন মাত্র কয়েকজন নিয়া। বদর যুদ্ধ করছেন 313 জন, বদর যুদ্ধ করছেন 313 জন নিয়া। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হজ্জের বাসা দিয়েছেন 1 লক্ষের অধিক সাহাবী ছিল। তার মানে 313 থেকে 70 জন ওই বদর যুদ্ধে শাহাদাত বরণ করছে। 313 থেকে 70 জন শাহাদাত বরণ করছে। তার মানে আরো কমছে। এই আরো কম থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হজ্জের ভাষণ দিয়েছেন তখন সংখ্যা ছিল 1 লক্ষের অধিক। এই যে পরিবর্তন, এই পরিবর্তন এমনি এমনি হয় নাই। চারিত্রিক সংশোধন দিয়ে, একদম নিজের চরিত্র ঠিক করে, পরিবারের চরিত্র ঠিক করে, রাষ্ট্রীয় সমাজ ব্যবস্থায় প্রত্যেকটা রন্ধে রন্ধে, প্রত্যেকটা জায়গায় জায়গায় ভালো চরিত্রের মানুষগুলো যখন বসায় দেবেন তখন দেখবেন রাষ্ট্র পরিচালনা সুন্দর হবে। এই বিষয়ে আলোচনা আজকে আমার আজকের আলোচনার মূল আলোচ্য বিষয় হলো আনুগত্য। আনুগত্য মূল আলোচ্য বিষয়। আল্লাহ পাক আনুগত্যের উপর কোরআন শরীফে অনেক আয়াত আল্লাহ পাক নাযিল করছেন। সূরা আন-নিসা 59 নম্বর আয়াত, সূরা আল-আহজাবের 57 নম্বর আয়াত, সূরা আন-নূরের 63-64 নম্বর আয়াত, সূরা মুহাম্মাদের 33 নম্বর আয়াত, সূরা আলে ইমরানের 31-32 নম্বর আয়াত, সূরা আল ফাতহের 17 নম্বর আয়াত, সূরা মায়েদার 2 নম্বর আয়াত, এরকম সবগুলা আনুগত্যের আয়াত।
তবে আমি সবগুলো পড়তেছি না, আমি সূরা নিসার 59 নম্বর আয়াত পড়ছি, যে আয়াতে আল্লাহ পাক ঈমানদারদেরকে ডাকতে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান আনয়ন গ্রহণ করেছো। ঈমানদার, ঈমানদার কারা? যারা কথায় কাজে মিল থাকে তারা ঈমানদার। ঈমানদার কারা? যারা কথায় কাজে মিল থাকে। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমান সেই ব্যক্তি যার হাত এবং মুখ থেকে আরেক মুসলমান নিরাপদ থাকে। কারণ আপনি মিলাতে হন রাসূলের হাদিসের অনুযায়ী আপনি মুসলমানের যে সংজ্ঞা রাসূল দিচ্ছে এই সঙ্গে আমি করি কিনা, আমার মুখ থেকে আরেকজন, আমার জবান থেকে আরেকজন নিরাপদ কিনা, আমার হাত থেকে আরেকজন নিরাপদ কিনা। ঈমানদারদেরকে ডাকতে আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ। আল্লাহ পাক ঈমানদারদেরকে ডাকতে বলতেছেন, তোমরা আনুগত্য করো আল্লাহ। আনুগত্য কার করতে হবে? সর্বপ্রথম আনুগত্য কার? আল্লাহ। তারপরে বলছে ও আতিউর রাসূলা, আনুগত্য করো রাসূলের। প্রথমে বলছে আতিউল্লাহ, আনুগত্য করো আল্লাহর। দ্বিতীয়বার বলছে আতিউর রাসূল, কার? রাসূলের আনুগত্য করো। এরপরে দেখেন ওয়া উলিল আমরি মিনকুম, এন একটু খেয়াল করছেন। আমি আয়াতটা পড়ি আবার, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। তাহলে প্রথম আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য, আবার কইছে আতিউর রাসূল, রাসূলের আনুগত্য, এরপরে কইতেছে ওয়া উলিল আমরি মিনকুম। এখানে কিন্তু আতিউ শব্দ ব্যবহার করছে না, এখানে আতিউ শব্দ ব্যবহার করা নাই। উলিল আম, যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং তার রাসূলের বিধি বিধান মোতাবেক, তরিকা মোতাবেক চলবে, ততক্ষণ পর্যন্ত উলিল আমরের আনুগত্য করা যাবে। যেই সময় উলিল আম আল্লাহ এবং তার রাসূলের তরিকা থেকে বিচ্যুত হয়ে যাবে, পথ খারাপ হয়ে যাবে, তার আনুগত্য করা যাবে না। এই কারণে আল্লাহ পাক এনে আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে আতিউ শব্দ ব্যবহার করছেন, রাসূলের ক্ষেত্রে আতিউ ব্যবহার করছেন, উলিল আমরের ক্ষেত্রে আতিউ ব্যবহার করছেন না। ফাইন তানাযাতুম ফি শাইইন, যদি এই আনুগত্যের ক্ষেত্রে কোন রকম দ্বিধা বিভক্তি হয়, বিরোধ দেখা দেয়, তাহলে কি করুন লাগবো? ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল। এলার কথা মিল পাইতাছি না, আমরা আনুগত্য আমরা তারা দুজনে করি, আমি সব আর আমাদের উপজেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সবাই কামিল। আপনারা এখন দুইজনের কথা দুই রকম দিনের ক্ষেত্রে, এখন আমরা দুজনের কথা মিল পাইতাছি না। আল্লাহ বলতেছে ফাইন তানাযাতুম, যদি তুমি মিশ্রণ যদি আলাদা হয়ে যা, তুমি দ্বিধা বিভক্ত পাও, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, তাহলে আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরে যাও। এলার কথা শুনতাম না, এলার কথা শুনতাম না, আল্লাহ কি কইছে শুনবো আমাকে। আল্লাহর কথা নাই, কোরআন শরীফে সরাসরি ডাইরেক্ট নাই, ইনডাইরেক্টলি হাদিসে আছে কিনা দেখি। হাদিসে যদি থাকে তাহলে দুজনের মধ্যে মিলাই ফেলে, যদি মিলে জায়গা আলহামদুলিল্লাহ হাদিসটা মানব। ইন কুনতুম তুমিনুনা, এই যে আল্লাহ এবং তার রাসূলের দিকে যে ফিরে যাবেন, কখন ফিরে যাবেন আল্লাহ পাক শর্ত দিয়ে দিয়েছে। ফাইন তানাযাতুম ফি শাইইন, যদি বিরোধ দেখা দেয়, কোন বিষয়ে কোন বিরোধ দেখা দেয়, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, আল্লাহ এবং রাসূলের দিকে ফিরে যাও। ফিরে যাওয়ার শর্তটা কি? ইন কুনতুম তুমিনুনা বিল্লাহ, যদি তোমরা ঈমানদার হও। যদি তোমরা ঈমানদার হও তাহলে ফিরে যাও কোন দিকে? আল্লাহ এবং রাসূলের দিকে। ওয়াল ইয়াউমিল আখির, এবং পরকালে যদি বিশ্বাসী হও। যালিকা খায়র, এটাই হবে কল্যাণকর। ও আহসানা তা'বিলা, ও আহসানু তা'বিলা, এবং উত্তম ব্যাখ্যা। এই আয়াতের শানে নজুল হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে প্রেরণ করছেন কোন এক জায়গায় নৌবাহিনীর প্রধান হিসাবে। আব্দুল্লাহ ইবনে হুযাইফা তিনি যাওয়ার পরে সেনাবাহিনীর অর্ডার, নৌবাহিনীর তার আন্ডারে যারা বাহিনী আছে অর্ডার দেয়, অর্ডার ঠিক মতো পালন করে না। যখন পালন করে না তখন আব্দুল্লাহ ইবনে হুযাইফা কইছেন, আমি কি রাসূলের পক্ষ থেকে তোমাদের কাছে ইমাম হিসেবে আইছি না? আমি যদি তোমাদেরকে এখন বলি তোমরা আগুনে ঝাঁপ দাও, আগুনে ঝাঁপ দেন লাগবে। এখন বিরুদ্ধে হাদিস, আগুনে ঝাঁপ দেওয়ার মতো কোনো পরিস্থিতি হয়েছে না, বিরুদ্ধে হাদিস। এলা নেতা করতেছে আগুনে ঝাঁপ দিত, এখন একদল করতেছে ঠিক আছে নেতার কথা মানুষ যাবো, তবে আমরা রাসূলের কাছে যাই আগে। আল্লাহ তো বেতন সরাসরি রাসূল যেহেতু আছে, চলে আমরা রাসূলের কাছে যাই। তার রাসূলের কাছে গেছে, ঘটনা বলছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক কোরআন শরীফে আয়াত নাযিল করছেন। এখন ব্যাখ্যা হলো এরকম, আল্লাহ পাক প্রথম আনুগত্যের ক্ষেত্রে প্রথম কথা কইছে আতিউল্লাহ, আনুগত্য কার? আল্লাহ। কেন আল্লাহর আনুগত্য করব? আল্লাহর আনুগত্য এই কারণে করব যে আল্লাহ আমার সৃষ্টিকর্তা,
আল্লাহ আমার পালন কর্তা, আমার লালন কর্তা। আমাকে আমি আমার মনিব যা আদেশ করছে তা পালন করতে আমি বাধ্য। এই কারণে আল্লাহর আনুগত্য করতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে স্পষ্ট করে বলেছেন, সূরা আল আরাফের 4 নম্বর আয়াত, 54 নম্বর আয়াত, সূরা আল আরাফের 54 নম্বর আয়াত, আলা লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যার, হুকুম তার, সৃষ্টি যার, হুকুম তার। আরেক আয়াতে আল্লাহ পাক সূরা ইউসুফে বলেছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম কার? আল্লাহ। এই কারণে আমরা মানতে হবে, প্রথম কার আনুগত্য করতে হবে? কার? আল্লাহ। কারণ আল্লাহ রাসূল বলেছেন, লা তাআতা লি মাখলুক ফি মাসিয়াতিল খালিক, স্রষ্টার নাফরমানি করে এমন সৃষ্টি আনুগত্য করা যাবে না। যেই সৃষ্টি স্রষ্টার নাফরমানি করে ওই সৃষ্টি আনুগত্য করা যাবে না। অতএব আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে কোন রকম বাধা বিঘ্ন কোনো কিছুই মানা যাবে না। বরং আল্লাহ যা হুকুম করছে, নামাজ আল্লাহ আমার জন্য আপনার জন্য হুকুম করছে, নামাজ আমাকে আপনাকে পড়তেই হবে। জামাতের সাথে হুকুম করছে, জামাতের সাথে পড়তে হবে। যাকাতের হুকুম করছে আল্লাহ পাক, যাকাতের অধিকার দেওয়ার মতো অধিকার যদি হয় আমাকে যাকাত দিতে হবে। তা আমরা নামাজও পড়ি, যাকাতও দেই, রোজাও রাখি, ভালো কাজ সবই করি, কিন্তু আল্লাহর একটা হুকুম আছে আমরা মানি না। কোরআন শরীফে 82 জায়গায় আল্লাহ পাক নামাজের কথা বলছেন, 82 জায়গায় যাকাতের কথা কইছেন, 600 অধিকবার আল্লাহ পাক আকিমুদ্দিন কথা কইছে, দিন কায়েম করো। নামাজ পড়ো কইছে 82 বার, নামাজ আমরা পড়ি, কিন্তু আকিমুদ্দিন কইছে 600 অধিকবার কোরআন শরীফে। আমরা কি সবাই আকিমুদ্দিন পালন করি? করি না। আমার 24টা ঘন্টার হিসাব আমি যদি নিজেকে নিজে করি, আমরা যারা আপনারা এখানে সবাই কর্মী আমি আশা করি, আমরা যারা রিপোর্ট রাখি আমাদের যে রিপোর্টের হিসাব, আমি আমার 24 ঘন্টার হিসাব আপনি আমি করিতে দেখি। আমার 24 ঘন্টার মধ্যে যদি 6 ঘন্টা আমি ঘুমাই, একজন সুস্থ সবল ব্যক্তি 6 থেকে 7 ঘন্টার অধিক ঘুমানো হলো অসুস্থতার কারণ। স্বাভাবিক নিয়ম হলো, বিজ্ঞান বলে 6 থেকে 7 ঘন্টা ঘুমাইলে একটা মানুষের এনাফ চলবে। তাহলে 6 ঘন্টা যদি ঘুমান, তাহলে 24 থেকে 6 বাদ দিলে থাকে 18 ঘন্টা। এই 18 ঘন্টার মধ্যে আপনি 2 ঘন্টা যদি আপনি নামাজের জন্য দেন, 2 ঘন্টার অধিক, 5 ওয়াক্ত নামাজ 2 ঘন্টার অধিক লাগে না। আমরা যে 4G গতিতে নামাজ পড়ি, এই 4G গতিতে 2 ঘন্টার অধিক লাগার কথা না, তারপর 3 ঘন্টা দিন। 3 ঘন্টা দিলে 18 থেকে 3 বাদ দিলে থাকে 15 ঘন্টা। 15 ঘন্টার মধ্যে 2 ঘন্টা দিন আপনি খাওয়া আর পেশাব পায়খানা, তাইলে থাকে কত? 13 ঘন্টা। এই 13 ঘন্টার হিসাব আপনি করুন, যদি আপনি কি 13 ঘন্টার মধ্যে নিজেকে নিজের জন্য কতটুকু করেন, আল্লাহর জন্য কতটুকু করেন। 13 ঘন্টার মধ্যে আপনি চাকরি করেন ধরুন 8 ঘন্টা, চাকরির হিসাব হতো 6 ঘন্টা অথবা 8 ঘন্টা, যাওয়া মিলে 8 ঘন্টা। 13 ঘন্টা থেকে 8 ঘন্টা দিলে, 13 ঘন্টা থেকে 8 ঘন্টা দিলে তারপর তাই কয় ঘন্টা? সংগঠন মানে 5 ঘন্টাও করি না, সংগঠন করতে মিনিমাম কয় ঘন্টা? 3 ঘন্টা। 3 3 90। এরপর আমি 2 ঘন্টা আয় পাইতাছি, এরপর আমরা হিসাব মেলে না। আমরা কই যে ঘুরি, কই যে সময় দেই, খুঁজেই পাই না। আতিউ আল্লাহ, 1 নাম্বার আনুগত্য করতে হবে আল্লাহ। 2 নাম্বার আল্লাহ বলতেছেন আতিউর রাসূল, আল্লাহ রাসূলের আনুগত্য। রাসূলের আনুগত্য করার ক্ষেত্রে আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন যে রাসূলের ভালোবাসা এবং আল্লাহর ভালোবাসা এবং ক্ষমা যদি পাইতে চাও রাসূলের আনুগত্য করুন লাগবে। আল্লাহর ভালোবাসা এবং ক্ষমা যদি পাইতে চাও রাসূলের আনুগত্য করতে হবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ কইতাছে রাসূলুল্লাহ রাসূল আপনি বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি তাহলে আমি রাসূলের আনুগত্য করো, ইউহিব্বুকুমুল্লাহ আল্লাহ তোমাকে ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম তোমার সমস্ত গুনাহ আল্লাহ পাক maaf করে দিবেন। তাইলে আল্লাহর ভালোবাসা পাইতে হলে রাসূলের ভালোবাসা লাগবে কি লাগবে না? লাগবে। এই রাসূলের ভালোবাসা, রাসূলের আনুগত্য আমার জীবনের একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমার প্রত্যেকটা পদক্ষেপ হতে হবে রাসূলের সুন্নতের অনুযায়ী, রাসূলের জিন্দেগীর আলোকে। এই যে রবিউল আউয়াল মাস চলতেছে, আপনি আমার হিসাব আপনার করি, আমরা এই একদিনের আশিক রাসূল, আমরা আশিক রাসূল হই সবাই, কিন্তু একদিনে আশিক রাসূল। একদিন আশিক রাসূল হইয়া একজন ব্যক্তিরে সাজায়া একটা চেয়ার বিশাল করে সাজায়া গাড়ির মধ্যে ফুল টুল দেয়া ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা কইয়া আমরা বুক ফুলায়া চলি, একটা ব্যক্তিরে আমরা সাজায়া রাসূলের মতো বানায়া আমরা ইয়ার আশিক রাসূল হয়ে গেলাম। কিন্তু এই একদিনে আশিক রাসূল দিয়ে চলবো?
আপনার আমার জীবনের প্রত্যেকটা পদক্ষেপ রাসূলের আনুগত্য লাগবে। আপনি ঘুমাইলে কিভাবে ঘুমাইবেন, রাসূল কিভাবে ঘুমাইছে। ঘুমানোরও 3টা পদ্ধতি আছে। অজু হইয়া বিছনায় যাওয়া, 1 নম্বর অজু করা, 2 নম্বর বিছনা পরিষ্কার করা, 3 নম্বর হল ডান কাতে এই ডান হাতটা এই যে গালের মধ্যে দিয়া ডান কাতে শোয়া। এটা হলো রাসূলের সুন্নাত তরিকা ঘুমানির। আপনার বাথরুমে যাবেন, আপনার নিজের মতো করে গেলে কিন্তু রাসূল যেভাবে যেতে বলছেন সেইভাবে জানা লাগবে। রুহুল লাগবে কোন পা দেয়া, বাম পা দেয়া, বাইরের লাগবে কোন পা দেয়া, ডান পা দেয়া। আপনি খাওয়া দাওয়া করবেন, কোনো সমস্যা যদি না থাকে, শারীরিক কোনো সমস্যা না থাকে, তা খাওয়া শুরু কোনার দিয়া, ডানার দিয়ে। তাহলে আপনার প্রত্যেকটা জায়গায় আমাদের রাসূলের তরিকা আছে কি নাই? আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করতে হবে। কারণ রাসূলের আনুগত্য যদি করেন, রাসূল বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে যাবে, কিন্তু যারা আমার আনুগত্যের বাহিরে চলে গেছে, আমাকে অস্বীকার করছে, তারা জান্নাতে যেতে পারবে না। সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ ওমান আবা, হে আল্লাহর রাসূল, কে আপনার আনুগত্যের বাহিরে গেছে? কাল মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমার আনুগত্য করছে সে জান্নাতে যাবে। ওমান আসানি ফাকাদ আবা, আর যে আমার আনুগত্যের বাহিরে চলে গেছে সে আমাকে অস্বীকার করলো। অতএব রাসূলের আনুগত্যের বাহিরে আপনার আমার কোন কর্ম চলবে না। আপনার আমার সব কিছু রাসূলের অনুসরণীয় ব্যক্তি হিসেবে রাসূলকে আমাকে আপনার মানতে হবে। কারণ পৃথিবীতে একমাত্র ব্যক্তি রাসূল যাকে আল্লাহ রাব্বুল আলামিন অনুসরণীয় ব্যক্তি হিসেবে আল্লাহ সৃষ্টি করছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানাহ, উত্তম চারিত্রিক সৌন্দর্য দিয়ে আল্লাহ সৃষ্টি করছেন। আপনি বাবা হিসেবে সন্তানের সাথে কিরকম আচরণ করতে হবে, আপনি স্বামী হিসেবে আপনার বিবির সাথে কিরকম আচরণ করতে হবে, আপনি এক রাষ্ট্রপ্রধান হিসেবে অন্য রাষ্ট্রের সাথে কিরকম সম্পর্ক থাকতে হবে, আপনি রাষ্ট্রপ্রধান হিসেবে অমুসলিমদের সাথে কিরকম সম্পর্ক থাকতে হবে, আপনি একজন পরিবারের প্রধান হিসেবে পরিবারের নিম্ন স্তরের সাথে আপনার কিরকম সম্পর্ক থাকতে হবে, আপনার পাড়াপড়শি প্রতিবেশীর সাথে কিরকম সম্পর্ক থাকতে হবে, প্রত্যেকটা পদক্ষেপ রাসূলের মধ্যে আছে, রাসূলের জিন্দেগিতে আছে। আছে না নাই? আছে। অতএব আপনার আমাকে ওইভাবেই আপনাকে তৈরি করতে হবে। হ্যাঁ, আমরা রাসূলের মতো হইতে পারবো না, কিন্তু চেষ্টা তো করতে পারবো। রাসূল যে কষ্ট করছেন, এই কষ্ট হয়তো আমরা বুক করতে পারতাম না। দান মুবারক শহীদ দিছে, পেটে পাথর বাঁধছেন, নিজের মাতৃভূমি ত্যাগ করছেন, অনেক কিছু করছেন, শরীর থেকে রক্ত ঝরছে, অনেক কিছু করছেন, আমরাও করতেছি অনেক কিছু। কিন্তু রাসূল যে শ্রম সাধনা, যে মানে প্রত্যেকটা সময় যখন ইন্তেকাল হবে, ইন্তেকাল হওয়ার যখন আজরাইল তার জান কবজ করতে আসছে, তখনও রাসূল নিজের মেয়ের কথা বলে নাই, তখনও রাসূল নিজের বিবির কথা বলে নাই। রব্বি হাবলি উম্মতি, রাসূল উম্মতের কথা কইছে। সেই রাসূলের উম্মত হিসাবে আমরা যারা মুসলমান হিসেবে দাবি করি, আমরা ইন্তেকাল করলে আমাদেরকে কবরে যখন রাখা হয় একটা দোয়া করে রাখে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলের দলে তুলে দিলাম। মরা ব্যক্তিটাকে আমরা বলতেছি আল্লাহর নামে রাসূলের দলে তুলে দিলাম। মরা ব্যক্তিটা জীবিত তো না, মরাটা তুলতেছি না। যেই জীবিত থাকা অবস্থায় যে ব্যক্তিটা আল্লাহর নাম নেয় নাই, পশ্চিম দিকে ফিরে তাকায় নাই, 60 বছর জিন্দেগি পাইছে, রাসূলের সুন্নাতের কোনো আমল জানাতে ছিল না, এই ব্যক্তিটা আমি আল্লাহর নামে রাসূলের দলে তুলে দিছি। রাসূল যেটা অবস্থায় রাসূলের আমল করছে না, মরাটা রাসূলে কি করবে? রাসূলের উম্মতের অত টিয়াটি লাগছে, রাসূলের কি উম্মতের অত টিয়াটি লাগছে? মরা যেটা জিন্দেগিতে রাসূলের কোনো সুন্নতের পাবন্দি ছিল না, রাসূলের তরিকার পাবন্দি ছিল না, এই নিজে বাঁচার চেষ্টা করছে, আরেকজনের বাঁচার চেষ্টা করাইছে না, এই ব্যক্তিদের রাসূল কি? আমরা তো তুলে দিচ্ছি, মনে হচ্ছে আমরা তুলে পার হয়ে দিচ্ছি, মানে পার হয়ে গেছে। অত সহজ পার হওয়া ভাই। আপনারা আমার সুম্মা লা তুসআলুন্না ইয়াওমা ইদিন আনিন নাঈম, কোরআন শরীফ পড়েন, প্রত্যেকটা জায়গায় পাইবেন। আল্লাহ বলতেছে সুম্মা লা তুসআলুন্না, আল্লাহ পাক এনে দুইটা তাকিদ ব্যবহার করছেন, লামদা প্রথম তাকিদ আর শেষে নুন তাকিদ সকিলা, দুইটা তাকিদ ব্যবহার করে আল্লাহ বলছেন অবশ্যই অবশ্যই আমি যা নিয়ামত দিয়েছি প্রত্যেকটা নিয়ামতের পুঙ্খানুপুঙ্খ হিসাব আমি করেছি। কিয়ামতের ময়দানে একটা পাও সামনে আগে থাকতেন না, একটা কদম সামনে আগে না, 5টা জিনিস জবাব দেওয়ার আগে আমরা জীবন পাইছিলেন, জীবন কিভাবে কাটাইছেন, হালাল না হারাম অনুযায়ী কাটাইছেন, আপনার জীবনের পদক্ষেপ কি ছিল, এটার হিসাব আল্লাহ কাছে দেওয়া লাগবে, দেওয়া পরে সামনে কম লাগবে। আমি তো মনে করতেছি খুব সহজ, জিন্দিগিটা সহজ, দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো। আমরা তো টুংটাঙ্গামে দিয়ে আসি, কিন্তু এই দুনিয়ার এই যে সময় পাইলাম, এই সময়ের হিসাব তো আল্লাহর কাছে দিন লাগবে।
আমি আমার এই সময়টাকা কতটুকু সময় আল্লাহর জন্য কাজ করলাম, আমি আমার নিজে বাঁচলাম, আমার পরিবারকে বাঁচাইলাম কিনা, আমার পরিবার পরিজনকে বাঁচাইলাম কিনা, আমার আত্মীয় স্বজনকে বাঁচাইলাম কিনা, দিনের পথে আনলাম কিনা, দিনের ডাক দিলাম কিনা, দিনের দাওয়াত আমি পৌঁছালাম কিনা। যদি না পৌঁছান কিয়ামতের মধ্যে অবস্থা হবে এরকম, আপনি ইসলামী সংগঠন করেন, আপনার ছেলে যদি ইসলামী সংগঠন বাইরে অন্য কোনো সংগঠন করে, আদর্শ বিবর্জিত সংগঠন করে, কিয়ামতের ময়দানে সন্তান যখন জাহান্নামে যাবে তখন ওই সন্তান জাহান্নাম তার জন্য নির্ধারিত, জাহান্নামে যখন তাকে ঠেলে নিয়ে যাওয়া হবে তখন ওই সন্তান কবে আমার একটু কথা আছে, আমার প্রশ্ন জবাব দিল না, আমার যে জাহান্নামে নিতে শুন, আমার বাপের সামনে আনুন, আমি যে সমস্ত নেতার অনুসরণ অনুকরণ করছি এই নেতারা সামনে আনেন। রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। হে আল্লাহ, আমি যে নেতার অনুসরণ করছিলাম, আমি বাবার অনুসরণ করছিলাম, বড় ভাই হিসেবে যারা অনুসরণ করছিলাম, নেতা হিসেবে যাকে মানছিলাম, ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা, আমার নেতা আমার বড় ভাইরা আদাল্লুনা সাবিলা, আমার পথ দেখাইছে, খারাপ পথ, ভ্রষ্ট পথ দেখাইছে। আজকে আমার জাহান্নামে নিতেছ, আনো, আমি জাহান্নামে যাই, আমার যেহেতু জাহান্নামে হয়ে গেছে, না যাওয়া তো উপায় নাই, জাহান্নামে যাই, তবে এই নেতার আনো, এই বড় ভাইয়ের আনো, বাপের আনো, আমার পায়ের নিচে আনো, পদ ধরিত করে করে আমি জাহান্নামে যাই। তাহলে আপনি বাচ্চা যাইতেছেন, আপনার ছেলে যদি কিয়ামতের মধ্যে আপনার কোনো কর্মের কারণে আপনি ছেলেকে যদি দাওয়াত না দেন, আপনার বেবিকে যদি দাওয়াত না দেন, আপনার পাড়া প্রতিবেশীকে দাওয়াত না দেন, আর কিয়ামতের মধ্যে যদি উনি বলে দেয় যে মারফত আলী ভাইয়ের আশপাশে যারা আছেন এরা যদি মারফত আলী ভাইয়ের বিরুদ্ধে দাঁড়া যায়, আমি মিনহাজউদ্দিনের বিরুদ্ধে দাঁড়া যায়, যে আমি মিনহাজউদ্দিন সে ইসলামী আন্দোলন করছে, ইসলামী আন্দোলনের জন্য জেল জুলুম খাটছে, ইসলামী আন্দোলনের জন্য কষ্ট করছে, প্রোগ্রাম অনেকগুলো করছে, সময় লাগাইছে, কিন্তু ইসলামী আন্দোলন করতে গিয়া সে তার নিজের পরিবারের লোকজন করছে না, তখন আমি তো ধরা কিনা এই ধরা মেয়েদের জন্য এই ধরাটা সরা হবে না, কিয়ামতের মধ্যে তখন ধরিয়ে লেখা হইতো না। অতএব আপনি আমার নিজেকে আনুগত্যের চূড়ান্ত সীমার পর্যায়ে আল্লাহ আনুগত্য আসল আনুগত্য করতে হবে। 3 নম্বর আল্লাহ পাক আনুগত্যের কথা বলছেন, ও উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা উলিল আম নেতৃস্থানীয়, তোমাদের মধ্যে আনুগত্য করার মতো অবস্থা তৈরি হয় যারা উলিল আমর বলা হয় দায়িত্ব এবং ক্ষমতার অধিকারী, দায়িত্ব এবং ক্ষমতার অধিকারী। আপনারাই দায়িত্ব দিচ্ছেন এই ভাইকে আপনাদের নেতৃত্ব দেওয়ার জন্য, উনি নিজে ছায়া লইছে না, উনি নির্বাচনে কারো হয়েছে না, ভোট চাইছে না কারোর কাছে, আপনারাই ভোট দিয়ে এলাকার কারো করছেন, এলাকার দায়িত্ব চাপা দিচ্ছেন, এইটাই হলো আপনাদের উলিল আমর। আপনাদের উলিল আমর উনি, এটা হলো যার উপর দায়িত্ব এবং ক্ষমতা যার কাছে ন্যস্ত করা হয় তাকেই বলে উলিল আমর। এই উলিল আমর এর ক্ষেত্রে আল্লাহ বলছেন উলিল আমর এর আনুগত্য ততক্ষণ করা যাবে যতক্ষণ উলিল আমর আল্লাহ এবং তার রাসূলের নির্দেশ মোতাবেক চলবে। যেই দিন আল্লাহ এবং তার রাসূলের নির্দেশ মোতাবেক চলবে না, সেই দিন উলিল আমরের আনুগত্য করতে হবে না। আল্লাহ রাসূল বলছেন আলাইকাস সামআ ওয়াত তাআ ফি উসরিকা ওয়া ইউসরিকা ওয়া মানশাতিক ওয়া মাকরাহিক ওয়া আতারাতি আলাইক, যে দুর্দিন সুদিন সর্বাবস্থায় আনুগত্য করা ফরজ। আমরা এখন দুর্দিনে না সুদিনে আমরা এখন আলহামদুলিল্লাহ এটা দেওয়ার মালিক আল্লাহ দিচ্ছেন, কিন্তু দুর্দিনে যারা আমাদের সঙ্গী ছিল, আমার তো এমন রাত্রে কাটছে, গোয়ালঘরে থাকছি, এমন জায়গায় থাকছি যে জায়গায় কেউ যাইতো না, ফুটফুকি যাইতো না, রাত্রেবেলা 12টা 12:30 সময় বাসা বাইতে পারিছি, এন্দে ঘুরে 14 পাক দিয়া এক জায়গাতে ফুট করে ঢুকে বসছে, বুঝে ঢুকছি, এটা কেউ দেখছে না। এটা একদিন দুদিন না, 16 বছর হয়ে গেছে। আমি তো মনে করি আমার মা মাঝে মাঝে বলে যে এই কখন তো রাত্রেবেলা অনেক সময় অনেক জায়গায় মা কত কষ্ট, একটা মা কষ্ট যে করি, আমার কোনো ন্যাক আমল দিয়ে আমি জান্নাতে যেতে পারবো এই হিসাব আমার মধ্যে নাই, আমি এমন মানে আমলেও না। তবে আল্লাহর কাছে একটা কথা বলতে, আল্লাহ তোমার দিনের জন্য আমি রাত্রে 16টা বছর রাতের অন্ধকারে এদিকে দিকে ঘুরিয়া খেতে থাকিয়া আডু আমার পানির মধ্যে চাকরি করতাম গেছি, পুলিশ দৌড়াইছে, আডু আমার মানে রোয়া খেতের মধ্যে গিয়া বেটা রোয়া লাগাইতেছে, এই বেটার লগে হ্যাঁ ফেক মাইকিয়া বেটার লোক বইবে রোয়া লাগাই, পুলিশ যেন না দরকার জেলো গেছে 2 বার। আমি কইলাম মারে যে আমার এই কর্মগুলাই আল্লাহ যদি কবুল করে না তাহলে আমার নাজাতের জন্য এটি যথেষ্ট। আল্লাহ রাসূল বলতেছেন আলাইকাস সামআ ওয়াত তাআ, সন্তুষ্ট চিত্তে অসন্তুষ্ট চিত্তে দুর্দিনে সুদিনে সর্বাবস্থায় দায়িত্বশীলের আনুগত্য করা, দায়িত্বশীলকে শ্রবণ করা প্রত্যেক মুসলমানের উপর ওয়াজিব বা ফরজ। মুসলিম শরীফের হাদিস।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাআতা ফি মাসিয়াতিন ইন্নামা তাআতা ফিল মারুফ। আল্লাহ এবং রাসূলের নাফরমানির ক্ষেত্রে কোনো আনুগত্য নাই, তবে আনুগত্য করতে হবে বৈধ বা সৎ কাজে, ভালো কাজের আদেশগুলো অবশ্যই আনুগত্য করতে হবে। এই আনুগত্য করার ক্ষেত্রে কোন রকম দিন বিক্রি করা যাবে না। আল্লাহ পাক কোরআন শরীফ সূরা তাওবা বলেন যে মুমিন তার দুনিয়াকে দিনের উপর, দিনকে দুনিয়ার উপর প্রাধান্য দেয়। আরাদাইতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাতি ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। আরাদাইতুম ফিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরা, তোমরা দুনিয়ার জীবন আখিরাতের জীবনকে, দুনিয়ার জীবন থেকে আখিরাতের জীবনকে তোমরা প্রাধান্য দিবে, অথবা দুনিয়ার জীবনকে আখিরাত থেকে প্রাধান্য দিবে। ফামা মাতাউদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। আখিরাতের তুলনায় দুনিয়ার এই জীবনটা একদম সামান্য। দুনিয়ার জীবনের শুরু আছে, শেষ আছে, আখিরাতের জীবনের শুরু আছে, শেষ নাই। অতএব আনুগত্যের চূড়ান্ত পর্যায়ে আমাকে মানতে হবে। আমার ভালো লাগুক না লাগুক, আমির সাহেব যখন অর্ডার করছে এই অর্ডারের মধ্যে আমাকে থাকতে হবে। আর আপনি ছুটি চাইছেন, আমির সাহেব আপনার ছুটি দিল না, মনে মনে আপনি আমির সাহেবের প্রতি খুবই রাগান্বিত হইলেন, মনে মনে আপনি করলেন না, না করলে আমির সাহেব কোনো কিছু যাইব আইব। এখানে আনুগত্য করার নাম হইল ইমান। আনুগত্য করার নামে কি? ইমান। আমি তো অনেক সময় মনে হয় যায় আমাদের উপজেলা যিনি আমির, উনি তো সরাসরি আমার ছাত্র। এরপরে বুরহান ভাই আছেন, সুরাব ভাই আছেন, মুরব্বী যারা আছেন এরা তো অনেক মুরব্বী। তখন দেয়ার জামাতে শুরু যারা দেয়া তারাও আব্দুল জব্বার এই রফিক ভাইয়ের আনুগত্য করে, বয়া রাখে। আমিও তো বই দেখি, ছুটি চাইলাম দিল না, বই রইলাম। অর্ডার করছে, কালকে একটা অর্ডার করছে আজকে আসর নামাজ এনে শুরু লাগবে। কালকে একটা অর্ডার করছে, আজকে আসর নামাজ পড়ার চেষ্টা করছিলাম, কিন্তু রাস্তাঘাটের আমার সিনার অফিসের কারণে এনে ঢুকে মাটির রাস্তাটা ঘুরতে 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 আমি নামাজটা পাইছি। অর্ডার তো পালন করছি, এসে করছি। এটার নাম আনুগত্য। আপনার মন চাইলেও কোনো লাগবে, না চাইলেও কোনো লাগবে। আনুগত্য যার মধ্যে থাকে তার সফলতা বেশি। ডাক্তার শফিকুর রহমান বর্তমান জামাতের যিনি আমির, তার আমিরত্ব তুলনায় এখানে জামাতের কেন্দ্রীয় পরিষদে আরো অনেক মুরব্বী আছে না, অনেক মুরব্বী আছে, কিন্তু সব মুরব্বী আবার এখন এই মুরব্বী হিসেবে মেনে নিচ্ছে। এটা মেয়েদের সফলতা, এটা মেয়েদের কি সফলতা। আমি যদি মনে করি যে আমার ছাত্র আমি কাল তার আনুগত্য করতাম, এটা মনে হলে তাহলে আমি শয়তান হই, তার বেশিক্ষণ লাগবে না। আর আপনি আনুগত্যের নিয়ত যদি মনে করেন যে হ্যাঁ আমি আনুগত্য করলাম, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই আনুগত্যের জেরের কারণে আল্লাহ পাক আপনার দুনিয়া আহসান করবেন, আখিরাত সমাধান করে দিবেন। এই আনুগত্যের ক্ষেত্রে আমরা যেন ঐক্যবদ্ধ হয়ে নিজেদের জীবন যাপন করতে পারি, কারণ আনুগত্যের মধ্যেই সফলতা। আনুগত্যের বাহিরে যে চলে যাবে তার মধ্যে কোনো সফলতা আসবে না। এই জন্য আনুগত্যের বাহিরে যাওয়ার তো কোনো প্রশ্নই আসে না। আল্লাহ আনুগত্যের ভিতরে থাকবেন, আপনাকে আল্লাহ পাক দুনিয়ার শান্তি দিবেন, আখিরাতের শান্তি দিবেন। আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামে পাকের 59 নম্বর আয়াত সূরা নিসা, সূরা নিসার 59 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি। এটা 3টা বিষয় ছিল আনুগত্যের। এটা মূল আলোচ্য বিষয় হলো আজকের আয়াতের মূল আলোচ্য বিষয় আনুগত্য। এই আনুগত্যের 3টা বিষয়। আনুগত্য করার ক্ষেত্রে প্রথম আনুগত্য করতে হবে আল্লাহর, দ্বিতীয় হলো রাসূলের, তৃতীয় হলো উলিল আমর, যাদের আনুগত্য করা আমাদের উপর ফরজিয়াত। যদি এই আনুগত্যের ক্ষেত্রে, যদি বিধিবিধানের ক্ষেত্রে উলিল আমরের সাথে আমার কোন সমস্যা হয়, তাহলে আমাকে ফিরে যেতে হবে আল্লাহ এবং তার রাসূলের দিকে, কোরআনের দিকে এবং রাসূলের দিকে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে আমাদেরকে স্পষ্ট পথ দেখা দিয়েছেন। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত নবিয়্যিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমাদের কাছে 2টা জিনিস রেখে যাচ্ছি, এই 2টা জিনিস যদি আঁকড়ে ধরে রাখতে পারো, পথ খারাপ হবে না, পথভ্রষ্ট হবে না। একটা হলো আল্লাহর কোরআন, একটা রাসূলের হাদিস। আমরা যারা ইসলামী আন্দোলন করি, আমরা এই কোরআন হাদিসের আলোকেই জীবন যাপন করার চেষ্টা করি। আপনারা যারা ওয়ার্ড দায়িত্বশীল আছেন, আপনারা আপনাদের উদস্থন দায়িত্বশীলদের পালন করবেন। আর উদস্থন দায়িত্বশীল, ইউনিয়ন দায়িত্বশীল, উপজেলা, জেলা কেন্দ্র,
এইভাবেই আনুগত্যের পরাকাষ্ঠা দেখাইতে হবে। আর এই আনুগত্যের পরাকাষ্ঠা যে যত বেশি দেখাইতে পারবে তত বেশি সফলতা তার মধ্যে। আমরা আমাদের আনুগত্যের পরাকাষ্ঠা দেখাইছি। এখন পর্যন্ত একমাত্র দল হিসাবে বাংলাদেশে যদি কেউ হিসাব করে ইসলামী দল অনেক আছে, বাপে ভূতে মিল্লে দল আছে, আবার একটা দল হয়েছে, এক দল আবার 6টা দল হয়েছে, এমন তো আছে। কিন্তু ইসলামী দল একমাত্র বাংলাদেশ জামাত ইসলামী, এর মধ্যে কোনো বিশৃঙ্খলা নাই। ডাক্তার শফিকুর রহমান সাহেব সিলেট তো আমি বানাইছি, নিজাম হিসাব আইনা ঢাকা মহানগরে আমি বানাইছি। কেউ তো কইল না যে এই মারফত পেয়েছেন ঢাকা আয় পড়ছে, ওনার নিজের বাড়ির কর্ম শেষ, আয় পড়ছে ন আল্লাহ পাক তার এখানে হুকুম রাখছে, ইয়া রাখছে, জারি রাখছে, আল্লাহ পাক এখানে তৈরি করে দিচ্ছে। আনুগত্য করতে হবে, আনুগত্যের মধ্যেই সফলতা। ইসলামী আন্দোলনের বাংলাদেশ জামাত ইসলামের একমাত্র সফলতা হইল যে এই দলের মধ্যে কোনো বিশৃঙ্খলা নাই। চেইন অফ কমান্ড একদম কেন্দ্র থেকে শুরু করে একদম লোয়ার লেভেল পর্যন্ত যা অর্ডার করে পাই টু পাই অর্ডার হিসাব আছে। আমরা যারা শপথের কর্মী, আমাদেরকে শপথের কর্মী হিসাবে আমাদের পার্সেন্টেজ 5% দেন লাগে, 93 দেন লাগে। অনেক আছে শপথের কর্মী ছাড়া অনেক কর্মী আছে 5% দেন, এবং কর্মী শপথের কর্মী হইতে বাধ্যতামূলক 5% দিয়ে লাগবে। 5% উপরে অনেক সময় অনেকে দেয়। এই যে সামান্য বিআইটি আছে, এই ব্যয় আমরা এই নির্বাচন উপলক্ষে প্রত্যেক রকম তার 1 মাসের সবকিছু দিয়ে দিচ্ছে। এই যে দিছে, এই দেওয়ার মধ্যে সফলতা। আমি কত দেওয়ার জন্য আপনার খাইবেন কি, করবেন কি, করবেন কি করবে আল্লাহ চালাবেন। চালানি মালিক কে? আমি যে দিলাম না, যদি না দেয় আমার 1 মাসের বেতন যদি আমি না দিই, আর আল্লাহ যদি বাকি 11 মাস আমার হিসাবে ফেলে রাখে, প্রত্যেক মাসে 10,000 টাকা আমার ওষুধ কেনার লাগে, আর একটা রূপ দিয়ে দিল পেট কাটন লাগবো, এটা মধ্যে 50,000 টাকা থাকা, তাহলে আমার 40 দেওয়া বালা, প্রতি মাসে 60,000 টাকা যাওয়া বালা। 11 মাস হিসাবে করলে 1 মাসে 40 দেওয়া বালা না? 11 মাস 40,000 টাকা, 11 মাস দেওয়া হচ্ছে 1 মাস 40,000 দেওয়া বালা। তাই এই যে দিলেন, এই আনুগত্যের আমি সব কইছে যে 1 মাস দেন লাগবো, আমরা প্রত্যেকটা রুকন আমরা মানে নিলাম, এর মধ্যে আমাদের সফলতা আছে আলহামদুলিল্লাহ। ইসলাম জিন্দা হতা হ্যায় হর কারবালা কি সাথ। প্রত্যেকটা ইসলামের প্রত্যেকটা বিষয় কারবালার প্রান্তর তথা রক্ত যেখানে পড়ছে ইসলাম এখানে কায়েম হয়েছে। আমাদের দেশে আমাদের নেতৃস্থানীয় ঊর্ধ্বস্তর যারা নেতৃবৃন্দ এই যে রক্ত দেয়া গেছে, এই রক্ত এই বাংলাদেশ জমিনে ইনশাল্লাহ আল্লাহ দেখানো পথ। 5 আগস্টের পরে আমরা এখন দেখাচ্ছি, ঢাকা ইউনিভার্সিটি ডাকসু হয়েছে, এখন জাকসু হয়েছে, সামনে আরো সামনে আইতেছে, আসবে। আমরা প্রত্যেকটা জায়গায় ইনশাল্লাহ সফলতা পাইতেছি একমাত্র আমাদের আনুগত্যের কারণে। আমাদের সফলতা এটাই। এই সফলতা আমরা থাকতে চাই কি চাই না? এই সফলতার মধ্যে আমরা প্রত্যেকে থাকতাম, চাই তো চাই। আমরা আনুগত্যের এই পরাকাষ্ঠা আমরা যেন সবাই দেখাইতে পারি, আমরা যেন বিশৃঙ্খলা না হই, আমরা যেন বিশৃঙ্খলা না হই। বিশৃঙ্খলার মধ্যে কোনো শান্তি নাই, শৃঙ্খলার মধ্যে শান্তি। আল্লাহ রাব্বুল আলামিন আমি যে আয়াত পাঠ করেছি, এই আয়াতের উপর আমাকে এবং আমার সাথে যারা শুনেছেন প্রত্যেককে আমল করার মতো তৌফিক দান করুন। আমিন। আল্লাহ ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি।